গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, ইবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 15 আগস্ট, ৭৮তম স্বাধীনতা দিবস। আমাদের কাছে আরও একটা স্পেশাল কারণ এই ব্লগটা বানানোর, সেটা হচ্ছে আমার দুটো সেলুনের আজকে জন্মদিন। তো দুটো কারণ আছে আজকের দিনটা স্পেশাল হওয়ার, তো সেই কারণেই ব্লগটা করা। আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম। সকালবেলা যেমন একদম ফার্স্ট আওয়ারে আমার ৫-১০টা মিনিট ফুলেদের সঙ্গে কাটে, তো সকাল সকাল ফুলটা আগে তুলে নিলাম, তারপরে চায়ের দিকে এগোবো। বর্ষার জল পেয়ে এখন গাছগুলো, প্রত্যেকটা গাছই প্রচুর ফুল দিচ্ছে, দারুণ লাগে সকালটা। যাই হোক, নিচে নেমে গ্যাস ট্যাস পরিষ্কার করে চা বসিয়ে দিলাম। একটু চা খেয়েই রাজের বাবাকে তাড়াতাড়ি বাজারে পাঠিয়ে দিতে হবে। ভীষণ তাড়া, নর্মাল দিনে তো তাড়া থাকেই, আজ আবার জন্মদিন বলে কথা, এই দোকানগুলোকে একটু সাজাতে হবে, তাই না? রাজের বাবা বেরিয়ে যেতেই আমি ছাদে চলে এলাম। রাজ সেখানে পতাকা টাঙিয়েছে। ওয়েদার খুব সুন্দর, ফুরফুরে হাওয়ার মধ্যে পতাকাটা এত সুন্দর উড়ছে না, দারুণ লাগছে। যাই হোক, প্রচণ্ড তাড়ায় প্রত্যেকটা ভাগে ভাগে রান্না সব দেখাতে পারলাম না। মেন মেনু ছিল চিংড়ি মাছের ঝোল আর রুই মাছ ভাজা। আজকে আমাদের আবার মৎস্যমুখী ছিল, ফ্যামিলি একটা অসুচের কারণে আজকের দিনটা আমাদের মৎস্যমুখী, তো মাছ খেতেই হবে, সেই কারণে এই উদ্যোগ। তো যাই হোক, ঠাকুর দিয়ে রান্নাবান্না সেরে সোজা চলে যাচ্ছি পার্লারের দিকে। বাইরে বেরিয়েই ওয়েদারটা একদম সাজো সাজো রব। তা আমাদের দুর্গাপুজোর আনন্দ উৎসব কিন্তু 15ই আগস্ট থেকে চালু হয়ে যায়। এই 15ই আগস্টেই সবাই প্ল্যান করে ফেলে পুজোটা কিভাবে কাটাবে, কেউ ঘুরতে যাবে, কেউ কী কেনাকাটা করবে, কেউ কিভাবে পুজোটার প্ল্যান করবে। সব প্ল্যান কিন্তু চালু হয়ে যায় 15 আগস্ট থেকে, এবং যত রকম শপিং মল টল বলুন, সবার পূজা অফারটাও মোটামুটি 15ই আগস্ট থেকে চালু হয়ে যায়। আর বড় বড় দুর্গোৎসবের যে প্যান্ডেল পরিকল্পনা, ওগুলো তো তার আগে থাকে, রথ থেকেই চালু হয়ে যায়। চারিদিকে মাইকের আওয়াজে পরিবেশটা যেন একদম গম গম করছে, খুব ভালো লাগলো। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনে। এখানেও একই ব্যাপার, রাস্তাঘাট সাজানো, মাইক চতুর্দিকে বাজছে। সত্যি কথা বলতে কি, ছুটির দিনে ট্রেনে চড়ার মজাটাই আলাদা। রেগুলারকার ভিড়ের থেকে একদমই আলাদা, পুরো ফাঁকা, একটা হকারও নেই, একদম শুয়ে বসে মজা করে যাওয়া যায়। চিরাচরিত যে রাস্তা দিয়ে আমি 365 দিন যাই, সেই রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে চলে এলাম স্যালনে। আমি ঢোকার আগে থাকতেই মোটামুটি স্যালন সাজানো শুরু হয়ে গেছে। কেয়া স্টার্ট করে দিয়েছে তার বেলুন নিয়ে সাজানো গোজানো। আজকের দিনে আমরা বাড়ি থেকে কেউ টিফিন আনি না, সবাই এখানে টিফিন না নিয়ে আসি এবং একসঙ্গে যা পাই তাই কিনে নিয়ে খাওয়া দাওয়া করি। বেশিরভাগ বিরিয়ানিই খাই, কারণ ওটাই সহজে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো যাই হোক, বিরিয়ানিটা আমি আর কেয়া কিনতে গেলাম। কিনে নিয়ে ওই পার্লারে যখন ঢুকেছি, দেখি লিপি তখনও বেলুন ফুলিয়ে যাচ্ছে ঘর অন্ধকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের 3টে এইদিকে দিয়ে দাও। বাবা, অন্ধকার করে ফোলাচ্ছি, লাইটটা জ্বালিয়ে দে তো কেয়া। কি সমস্যার মধ্যে?
জানেন না কি হচ্ছে? আর্চিকলের কি ঘটনা হচ্ছে? হ্যাঁ সেটা তো জানি, ওরা কি সমস্যায় পড়লো। আমাদের সমস্যা হচ্ছে রাস্তা। যাই হোক, বেলুন দিয়ে আমরা পুরো ফ্ল্যাগ দিয়ে বেলুন দিয়ে স্যালনটাকে তিনজনে মিলে একটু সাজিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর লিপিকে বললাম একটু বিরিয়ানির পরিমাণটা একটু দেখা আমাকে। এটা লেখা আছে কলকাতা হাজি বিরিয়ানি, কিন্তু কোনটা যে আসল হাজি বোঝার উপায় নেই, চারিদিকে হাজি বিরিয়ানি পাওয়া যায়। যাই হোক, এমনি বিরিয়ানির স্বাদটা ঠিক আছে, কিন্তু পরিমাণটা অনেকটাই কম দিয়েছে। যদি ছেলেরা খায় তো তাদের পেট ভরবে না, মেয়েদের ক্ষেত্রে ঠিকই আছে। আমার মায়ের কাছে আবার এই খাবারও বেশি। তো যাই হোক, মা যথারীতি একটু খাবার বেশি হলে যা করে, সামনে যেই থাকে সবার মুখে একগাল করে ঢুকিয়ে দিয়ে খাবারটা কমিয়ে নিয়ে তারপর রিল্যাক্সে বসে খায়। এবারে আমাদের কেক কেনার দায়িত্বটা লিপির ওপর পড়েছিল। লিপি তার ননদের মেয়েকে দিয়ে বানিয়ে এনেছিল কেকটা, দুটো সেম ডিজাইনের, দুটো স্যালনের। পরে দেখাচ্ছি কেকটা ভালো করে। তো যেহেতু আজকে আমাদের 7:30টার মধ্যে স্যালন বন্ধ হবে, সেই কারণে ওই পার্লারে 6:30টায় আর এই পার্লারে 7টার সময় কেক কাটার টাইম রাখা হয়েছিল। তো 6টার মধ্যে যথারীতি আমরা রেডি হয়ে গেলাম। আমি তো রেডিই ছিলাম, কে একটু সাজুগুজু করে নিল। সেটটা ঠিক আছে এখন দেখবি। ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিও। পুরো পার্লারটা সেজে গুজে একদম রেডি তার বার্থডে মানানোর জন্য। তো নীলকে ফ্যামিলি সেলুনে রেখে আমি আর কেয়া চলে এলাম লেডিস পার্লারে, আগে এই পার্লারে কেকটা কাটবো বলে। কেক বের করা হয়েছে? হ্যাঁ, দেরি হয়ে যাবে তো। সবাই এখন রেডি, কেক কাটার জন্য রেডি, সবাই রেডি। চলো স্টার্ট করো। এই লাইটার আছে তো? হ্যাঁ, তোমরা ঘুরিয়ে নাও একটু। সবাই মিলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডায়না, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই মিলে ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডায়না, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে হাততালি, আরো জোরে। হ্যাঁ, একটা আওয়াজ করলে হবে। আপনি তো হাসবো। আগে দিদিকে দাও না। না সবাইকে আগে দিয়ে দাও। বাহ, নাও এবার ইয়ে দিয়ে দাও। সবাইকে দিলাম তো। দিয়েছো মুখে, তোরা দিয়ে একটা নে তোরা। কাকিমা সুগার একটু কম। Happy birthday to
থ্যাংক ইউ। এটা দারুণ ছিল। ম্যামকে 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 আচ্ছা ছবি তুলে দেয়। 7:30টার সময় স্যালন বন্ধ করে আমি তাড়াতাড়ি দমদম গোবরডাঙ্গা 7:25-এর ট্রেনটা ধরবো বলে দৌড়াচ্ছি, কারণ বারাসাতে আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের। আমরা খাবার কিনে নিয়ে বাড়িতে যাব। রাজ দাঁড়িয়ে থাকবে আমার জন্য, রাজের বাবা আসবে, তিনজনে মিলে একটু ঘুরবো ফিরবো, খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো যথারীতি বারাসাতে চলে এলাম। রাজকে এবার খুঁজে বের করতে হবে। বাবা গাড়ি থেকে বেরোয়ও নি, কোথা দিয়ে যাচ্ছে। বারাসাতে আমরা তিনজন একসঙ্গে মিট করলাম, করে সোজা চলে এলাম হরিতলা মোড়ে। হরিতলা মোড়ে একটু এদিক ওদিক ঘুরবো, একটু ফুচকা টুচকা বা যা পাবো তাই খাবো, খেয়ে তারপর অন্নপূর্ণা থেকে কিছু একটা খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব। এই আমাদের প্রোগ্রাম সেট হয়ে আছে। এবার দেখা যাক, যাই হরিতলায় আগে। যে কোনো উৎসবের দিনে যখন বারাসাতে আসি, সেই উৎসবের আনন্দ আমার যেন দ্বিগুণ হয়ে ওঠে। এই জায়গাটা এমনই একটা জায়গা হরিতলা, মানে সারা বছর যেন গমগমে ব্যাপার। ভীষণ ভালো লাগে, আমার ভীষণ প্রিয় জায়গা এটা। রাজের বাবার মধ্যে গভীর আলোচনা চলছে মেনু নিয়ে। তো যাই হোক, কিছু একটা সেট হয়েছে, তো গিয়ে এখন অর্ডার দেওয়া হচ্ছে। প্রচুর লাইন আজকে 15 আগস্টে, প্রচণ্ড ভিড় অন্নপূর্ণায়। তো কিছু একটা অর্ডার দিয়ে আমরা যাব এদিক ওদিক ফুচকা টুচকা বা কিছু একটা খেতে। রাজের বাবার হঠাৎ মনে পড়লো আজকে রেড কাউতে 15 আগস্ট উপলক্ষে দুটো আইসক্রিমের সঙ্গে একটা আইসক্রিম ফ্রি আছে। তো লেখাও আছে ওখানে অফারটা। তো আমরা ফুচকা ক্যান্সেল করে সোজা চলে গেলাম রেড কাউতে আইসক্রিম খাবো বলে। এই সুযোগ ছাড়া যাবে না। আমরা যখন ঢুকেছি তখন একজনই ছিল, একটু হালকাও ছিল ভিড়টা, কিন্তু আমরা ঢোকার পর থেকেই ভিড় চালু হলো দোকানে। বাপরে বাপ। তবুও যাই হোক, আমরা ফার্স্টে ঢোকাতে ভালোভাবেই দেখে বেছে নিতে পারলাম। এটা কি হলো? ওইটা যেটা তোমার হাতের সামনে, এটা মিক্স ফুড আছে, ফুড ভালো। আচ্ছা এটা কত? এটা 136 ওয়ান রেগুলার। এটা ব্লুবেরি চিজ কেক। আর তুমি একটা 3 নম্বর ফ্লেভার দিয়ে শেক করতে পারো। এটা 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 বাটারস্কচ। এটা হচ্ছে লোটাস বিস্কুট। হ্যাঁ, বাটারস্কচের কম্বিনেশন লোটাস বিস্কুট। ভালো লাগে, টেস্ট করে দেখুন না। ভালো লাগবে। কত এটা? এটা 136। না, টেস্ট করুন। এটা লোটাস বিস্কুট আছে। এটা টেস্ট করে দেখতে পারেন। এটা মিক্স ফুড আছে, দেখুন। তো দেখার পরে রাজের বাবা ডিসিশান নিল আমরা দুজন নেবো মিক্সড ফ্রুট আর রাজ নেবে অরেঞ্জ। তো যথারীতি আমরা আমাদের জিনিসটা নিয়ে একটু সাইড হয়ে গেলাম, বেশ ভিড়ই হয়ে গেছিলো দোকানটায়। হ্যাঁ অনেকটা করো। তো যাই হোক, আইসক্রিম পর্ব সেরে আমরা অন্নপূর্ণায় যে অর্ডার দিয়েছিলাম খাবারটা, সেটা নিয়ে
তারপর সোজা চলে এলাম বাড়ির দিকে। এক একটা দিন সকাল থেকে রাত অবধি ঝড়ের বেগে এত তাড়াতাড়ি কেটে যায়, ভালো দিনগুলো বোধহয় এইভাবেই যায়, আর খারাপ দিনের সময়গুলো যেন কাটতেই চায় না। তো যাই হোক, আজকের দিনটা সারা দিন কীভাবে কাটালাম আপনাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, আমার স্যালনের জন্মদিনটাকে স্মৃতি হিসেবে তুলে রাখবো বলে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই দিনের শেষের লাস্ট ভিডিও। আজকে কত রাত হয়ে গেছে দেখুন, আর আমার সঙ্গে আছে এই হচ্ছে রাত্রি, আর পেছনে আছে দেখুন আমার প্রতিদিনকার দুই সঙ্গী। তো ওকে, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। যাওয়ার আগে মেনুটা একবার দেখিয়ে দিই আমরা যেটা কিনেছিলাম। রুটি, চিকেন ভর্তা আর চিলি চিকেন। বাই বাই, টাটা।